ভালো আছে। আমরা এখন এসেছি পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে, যেখানে জন্মগ্রহণ করেছিলেন আমাদের ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। সবাই সকলের নাম জানেন। ওনার যে জন্মস্থান, যেখানে জন্মগ্রহণ করেছেন, আমরা সেইখানে এসে পৌঁছেছি। অশেষ সৌভাগ্য যে আমরা এখানে আসতে পেরেছি, এসেছি। উনিই আমাদেরকে টানিয়েছেন। তো ওনার এই মানে জন্মস্থান, মানে আসল যেটা মানে ওনার বাড়ি, সেই বাড়ির সামনেই আমরা রয়েছি। তা বাড়িটায় আমরা আস্তে আস্তে প্রবেশ করছি। এটা হচ্ছে ওনার বাড়ির যে ক্যাম্পাস, মানে যে পরিধি, তার গেট থেকে আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি। সামনে আমাদের মাস্টারমশাই সঞ্জয়বাবু যাচ্ছেন, আমার পিছনে অঞ্জন আছে। ওনার বাড়ির এই যে গেটের বাম দিক, দরজার বাম দিক কি আছে আপনারা দেখতে পাচ্ছেন, একটা কুয়া দেখতে পাচ্ছি। তারপর এই ফলক দেখতে পাচ্ছেন। ওনার গেটের ডান দিকে এই যে একটা টিউবওয়েল, তারপর ওইদিকে দূরে দেখা যাচ্ছে শৌচাগার। অপূর্ব পরিবেশ। তারপরে ওনার যে আগে বাড়ি ছিল মাটির টিনের ছাউনি, সেই আদলেই এই বাড়িগুলোকে করা হয়েছে, একই রকমের দেখতে। আর এই বাম দিকে এটা হচ্ছে সোজা রাস্তা। এই যে দূরে দেখা যাচ্ছে ওনার বিদ্যাসাগর স্মৃতি মন্দির, দূরে এই যে দেখা যাচ্ছে। বাম দিকে এই ফলকের লেখাগুলো আপনারা সবাই দেখতে পাচ্ছেন। চলুন তারপরে আস্তে আস্তে যাই। সোজা যাচ্ছি, আমরা রাস্তা আগাচ্ছি। এই ডান দিকে ওনার এই সব বাড়ি। বাম দিকে একটা বিশ্রামাগার, আমাদের হেলমেটগুলো রাখা আছে। এটা হচ্ছে একটা চতুষ্পাটি টোল ওনার সময়কার। ওনার এই টোলের ভিতরেতেই ভগবতী দেবী বিদ্যাসাগরকে নিয়ে আছেন, যেটা আপনাদেরকে আমি দেখালাম। এই সেই বিদ্যাসাগর স্মৃতি মন্দির। কি অশেষ সৌভাগ্য যে আমরা এসেছি। বহুদিনের একটা আমাদের বহুদিনের প্রতীক্ষায় আমরা বসেছিলাম যে কবে এখানে আসব। যাক, সেটা আজকে বাস্তবায়িত হয়েছে। আমরা এখানে আসতে পেরেছি, বাস্তবায়িত হয়েছে। এই সেই পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের ভূমিষ্ঠ হয়েছিলেন এখানে। মহাশয় ভূমিষ্ঠ হয়েছিলেন, জন্মস্থান এখানেই ভূমিষ্ঠ হয়েছিলেন। সেখানেই একটা ফলক তৈরি করে দেওয়া হয়েছে, ট্রাস্টি থেকে একটা ফলক তৈরি করে দেওয়া হয়েছে। এই ফলকটার সামনে আবার দাঁড়ান না, এই ফলকটার সামনেই আমরা দাঁড়িয়ে আছি। আমাদের মাস্টারমশাই নির্মলবাবু আছেন, অঞ্জন দাঁড়িয়ে আছে। সঞ্জয়বাবু দাঁড়ান একটু। এটা হচ্ছে আসল জন্মস্থান, এখানেই আমরা দাঁড়িয়ে আছি। আপনারা সবাই দেখতে পাচ্ছেন। ঠিক আছে, বৃষ্টি নামছে। আমরা একটু এবার স্মৃতি মন্দিরের দুয়ারে উঠবো। স্মৃতি মন্দিরের দুয়ারে উঠবো, আস্তে আস্তে যাচ্ছি, বৃষ্টি নামছে। অঞ্জন, এই স্মৃতিমঞ্চের উপরটা দেখতে পাচ্ছেন, লেখা আছে বিদ্যাসাগর স্মৃতি মন্দির। নিচে ওনার একটা মর্মর মূর্তির পাশেই আমাদের মাস্টারমশাইরা দাঁড়িয়ে আছেন। আমার ডান দিকে নির্মলবাবু, বাম দিকে সঞ্জয়বাবু,
অঞ্জন, অঞ্জন একটু দেখা দাও। হ্যাঁ, অঞ্জন দাঁড়িয়ে আছে। হ্যাঁ, সুন্দর দৃশ্য আমরা উপভোগ করছি। সত্যি এত যে মনটা আমাদের আনন্দ হচ্ছে, আমরা ভাবতেই পারছি না যে মনটা আমাদের এত আনন্দ হচ্ছে যে এখানে আসতে পারবো, আমরা ভাবতেই পারছি না। আমরা মঞ্চে উঠলাম, ওপরেতে কত সুন্দর চিত্রকলা আপনারা দেখতে পাচ্ছেন ওপরের দেয়ালে। তারপরে দেয়ালেতে ফলক দেওয়া আছে, ফলকে কি লেখা আছে দেখতে পাচ্ছেন। আস্তে আস্তে আমরা ভিতরে প্রবেশ করলাম। প্রথমেই বিদ্যাসাগর মহাশয়ের মর্মর মূর্তি, তারপরে এই দেয়ালেতে সে ফলক দেওয়া আছে, আপনারা সব দেখতে পাচ্ছেন পুরনো পুঁথিপত্র। হ্যাঁ, সুমাস মশাই আপনি কিছু বলুন, আপনার এখানে কি বক্তব্য একটু বলুন। আপনি বলুন কি বক্তব্য আপনার কিছু বক্তব্য বলুন। বক্তব্য বলতে আপনার অনুপ্রেরণায় আজ আমি আবার ফিরে এসেছি। আমি তো আজ থেকে 15 বছর আগে এখানে এসেছিলাম একবার, তখন অবশ্যই এইসব কাজ দেখেনি মাটি। এবার আপনার অনুপ্রেরণায় আমি আবার সেই স্থানে এসেছি। সত্যি মানে কি বলবো, একসঙ্গে যে আজ আমরা এখানে এসেছি খুবই ভালো লাগছে। হ্যাঁ, আচ্ছা সঞ্জয়বাবু আপনি কিছু বলুন একটু। অঞ্জন, হ্যাঁ হ্যাঁ নিয়েছি, আমি নিয়েছি, এই মায়ের ছবি নিয়েছি, বাইরের ডিস্ট্রিক্টের ছবিটা ওটা নেবো। তুমি একটু কিছু বলো, এখানে সামনেটা দাঁড়িয়ে, এখানে দাঁড়িয়ে। সঞ্জিতা বলুন। না কিছু বক্তব্য বলো না তোমার কি। সঞ্জয়বাবু আপনার একটু বক্তব্য বলুন, কী বলবেন সঞ্জয়বাবু, বলুন কি কিছু বক্তব্য। বলুন, এখানটা দাঁড়ান, আপনার কিছু কথা বলুন। প্রথমেই আমি এই মহান মানুষটির প্রতি অশ্রদ্ধ প্রণাম জানাই। যেই মহান মানুষটির জন্য আমরা প্রথম কথা বলতে শিখি, এই মহান মানুষটির জন্য রইল আমাদের এক সশ্রদ্ধ প্রণাম। এবং এখানে আসতে পেরে আমার খুবই ভালো লাগছে যে এখানে এত সুন্দর পরিবেশ, সেই ছোটোবেলায় বইয়ে পড়া স্মৃতিগুলোর সঙ্গে আবার যেন স্মৃতিচারণ, এক দারুণ আনন্দের মুহূর্ত কল্পনায় ভেসে যাচ্ছে। সেই ছোটোবেলায় ঠাকুমা মায়ের মুখে শোনা বিদ্যাসাগর সেই ছোটো ছোটো গল্প, বিদ্যাসাগর কীভাবে দরিদ্রতার সাথে লেখাপড়া শিখে বড় হওয়া, তার এই জন্মভূমিতে এসে মনে পড়ে যাচ্ছে। এইভাবেই আমরা ওনাকে শ্রদ্ধা জানাচ্ছি স্মৃতিচারণের মাধ্যমে, যেন গঙ্গা জলকে গঙ্গা পুজো করা, সেইরকমভাবে আমরা স্মৃতিচারণের মাধ্যমে আমরা
ওনাকে শ্রদ্ধা জানাই। উনি আমাদের আশীর্বাদ করেন, যেখানেই থাকেন আশীর্বাদ করেন যেন আমরা ওনার উত্তরসূরির মধ্যে ওনার কাজগুলো যেন এগিয়ে নিয়ে যেতে পারি। নমস্কার। ঠিক আছে, আমরা অশেষ ধন্যবাদ জানাচ্ছি সঞ্জয়বাবুকে যে উনি যে আমাদেরকে এতখানি মানে যে আমাদের সামনে যে মূল বক্তব্য রাখলেন, কথা বললেন, সত্যি সেগুলো আমাদের খুবই পাথেয় এবং আমরা যেন ওনার কথা মেনে চলতে পারি। এবং সর্বোপরি বিদ্যাসাগর মহাশয়কে প্রণাম জানাচ্ছি। উনি যেন আমাদেরকে আশীর্বাদ করেন, উনি যেন ওনার আশ্রিত পথে যেন আমরা চলতে পারি বা চলা শিখতে পারি, এই কামনা করছি। করে এখন আপাতত আমরা একটু এই মূল মঞ্চের একটু বাইরের দিকে যাচ্ছি। ওনার এই জন্মস্থান জন্মফলক, এই যে জন্মস্থান উপরে যে বৃষ্টি পড়ছে, ওনার এটা হচ্ছে আসল বাড়ি এবং ওনার বাড়ির পরিধি পাঁচিল দিয়ে ঘেরা আছে, দেখতে পাচ্ছেন। এই পথেই মানে কি মনোরম দৃশ্য, বৃষ্টি পড়ছে। যাই হোক, সকলে নমস্কার নেবেন। এখন আপাতত রাখলাম।